বেরিয়ে জামাই দাঁড়িয়ে রাখলে কয় তোমার মোল্লা মোল্লা লাগে, বুড়া বুড়া লাগে। এবার যদি জিঙ্গা কাকা দাঁড়িয়ে রাখেন না কি লেগা কইয়া তোমার বাবি পছন্দ করে না। আমার এক ওস্তাদে কইছে ফুটবলের এই যে 90 মিনিট শেষ হয়ে গেলে এরপরে কেউ গোল না দিলে কিতা নয় প্লান্টি কয় না। হ্যাঁ আমার হুজুরে কইছে যে বেডি কইব যে জামাই দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া লাগে এ বেডি রে ঠিক ফুটবলের মতো মানে একটা প্লান্টিক পারবা। যে বেডির কাছে নবীর সুন্নত ভালো লাগে না এ বেডি সংসার করার অধিকার নাই। কারণ কালার ফোলা পাইন দাঁড়িয়ে রাখে না, সুন্দর মাইয়া হইতো না। দাড়িওয়ালা ফোলার ওই মাইয়া পছন্দ করে না যে মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা ফোলার হলে সিনেমার যাওয়া যেত না। প্রিয় মুসলমান একটু বেশি বসুন না ফোলা পাইন। আল্লাহ তাআলার প্যারা হাবিবের বংশধর নবী পরিবার হযরত ইমাম কাসেম রওনা করছে। ইমাম কাসেম যখন রওনা করছে প্রিয় মুসলমান ইমানদার যখন ইমাম কাসেম রওনা করছে ইমাম কাসেম তার আঘাত করছে ওনার বুকের মধ্যে 20টা তীর মারছে। 20টা তীর মাইরে ইমাম কাসেম ঘোড়ার পিঠের মধ্যে চড়াইয়া দিছে। আশেক তো এটা সুরে সুরে লেখে আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে বলেন আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কাসেমের লাশ গোরা পৃষ্ঠেতে চড়িয়া হায়া 1500 জনের কাছে পৌঁছিল আসিয়া। আরে তারে মাইরা আমদারে করলো, তারে মাইরা আমদারে করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। আরে ঘরে বাইরে লাগে আগুন, ঘরে বাইরে লাগে আগুন কাসেমের লাগিয়া আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে। প্রিয় মুসলমান নবী পরিবারের সব শেষ হয়ে গেছে। 9 মুহররমের রাত্র হযরত ইমাম হুসাইন তাবুর মধ্যে হযরত সাহারা বানু দুইজন কান্না করতেছে। ইমাম হুসাইন একটু শান্তি নেওয়ার জন্য ওনার স্ত্রীর ডান উরু মোবারক রান মোবারকের উপরে মাথাটা লাগায়া উনি শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে করতে ওনার স্ত্রীর উরু মোবারকের মধ্যে মাথা রাইখা ঘুমায়া গেছে। হযরত ইমাম হুসাইন যখন ঘুমায়া গেছে ইমাম হুসাইন হঠাৎ করে কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন। হযরত সাহারা বানু ডাক দিয়া কয় স্বামী আমার আপনি দি কান্না করতে করতে ঘুম থেকে উঠলেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয় শুনো এ প্রাণের স্ত্রী আমি মারাত্মক বড় একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখছি গো, আমি স্বপ্ন দেখছি আমার আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতেমা। আপনি কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি কারবালার ময়দানে মরুভূমি পাথরের কণাগুলা পড়ে আছে, একটা মহিলা চুলগুলা এলোমেলো সাদা রঙের কাপড় পরা উনি কারবালার ময়দানের মধ্যে আইসা পাথর কুড়ে কুড়ে সরাইতেছে। আমি স্বপ্নের মধ্যে তারা জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি মাথা মুবারকের উপর থেকে চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয় আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। ও মা
আপনি কারবালার ময়দান কেন পরিষ্কার করতেছেন? আমার মা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, এ বাবা ইমাম হুসাইন, এই কারবালার ময়দানের যে জায়গার মধ্যে পাথরগুলো আমি সরাইতেছি, আগামীকালকে আসরের নামাজের আজানের পরে জামাতের আগে তুমি ইমাম হুসাইন রে এই জায়গার মধ্যে শোয়া কতল করা হবে। ইমাম হুসাইন, তোমার শরীর মুবারকের মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসে নাই। তুমি যদি কারবালার ময়দানের মধ্যে শুইয়া একটা পাথরের আঘাত তোমার পিঠের মধ্যে পড়ে, আর তুমি যদি একবার উপশব্দ করো, রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকে থাকবে না। তুমি ইমাম হুসাইনের উপশব্দটাকে বাঁচাইয়া দেওয়ার জন্য আমার নবীজি তোমার কাছে আগমন করবে। আমি দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলীর স্ত্রী, তুমি ইমাম হুসাইনের আম্মা জান, আমি এই জন্য কারবালার ময়দান পরিষ্কার করতেছি। ইমাম হুসাইন আর রাত্রবেলা ঘুমায় না। হযরতে সারা বানু কয়, স্বামী গো, আপনি তো আগামীকালকে যুদ্ধ করার জন্য চলে যাবেন, আমি আপনার উরুর মধ্যে একটু মাথা রাখে আরাম করতে চাই। হযরত সাহারা বানু আরাম করলেন। কিছুক্ষণ পরে হযরত সাহারা বানু কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। হযরতে সাহারা বানু রে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সাহারা বানু, তুমিও কেন ঘুম থেকে কান্না করতে করতে জাগ্রত হয়ে গেলা? সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী ও ইমাম হুসাইন, আমি কেন 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 গো আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি জানেন? আমি স্বপ্ন শুধু আপনার মতো একজনকে দেখি নাই, আমি দেখছি 4 জন ব্যক্তিকে স্বপ্ন। আমি দেখছি জান্নাতের একটা খাবারের থালা সামনে সাজানো, আমার মদিনার রাহমাতুল লিল আলামিন নবী খানার থালাটা নিয়ে বসে আছে। আমার নবীজির সামনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার শ্বশুর আব্বা বসে আছে। আমার নবীজির সামনে খাতুনে জান্নাত ফাতেমা আমার শাশুড়ি আম্মা বসে আছে। আমার নবীজির ডান দিক দিয়া হযরত ইমাম হাসান আপনার বড় ভাই বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও নবীজি, ও আব্বা জান, ও আম্মা জান, ও ভাই জান, আপনারা কেন জান্নাতের খাবার খাইতেছেন না? তারা আমার জবাব দেয়, এই জান্নাতের খানার মালিক আমরা 4 জন না, জান্নাতের খাবারের মালিক হলো আমরা 5 জন। আরেকজন এখনো আসে নাই, উনি আসলে আমরা জান্নাতের খানা আহার করব। আমি প্রশ্ন করলাম, ও নবী গো, ও মায়ার নবী, এই জান্নাতের খানা আপনারা কখন খাইবেন? আমার নবীজি জবাব দিয়েছেন, এই জান্নাতের খানা 10 মুহররম আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে আমার নবীজি ওনার নাতিরে নিয়ে ইফতার করবে, এই জন্য এই খানা তারা পান করবে। তখন ইমাম হুসাইন 10 মুহররমের দিন রোজা রাখা অবস্থায় ছিল রে। এই জন্য আমরা সুন্নি মুসলমানরা আশুরা 10 মুহররমের সময় রোজা রাখি। শুধু তাই না, এই দিন শুধু রোজা না, আমার নবী 10 মুহররমের সময় 2টা রোজা রাখছে, একটা 10 মুহররম, একটা 11 মুহররম। নবী আমার মদিনাতে আগমন করার পরে দেখছে ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। জিজ্ঞাসা করে, ওই ইহুদিরা তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? কয়, নূহ নবীর উপরে খানা নাজিল হয়েছে, মুসা নবীর উপর খানা নাজিল হয়েছে, আমরা সেই শুকরিয়া আদায় করে আমরা রোজা রাখি। আমার নবী কয়, নূহ নবীর উপরে, ঈসা নবীর উপরে তোমাদের চাইতে হকদার আমরা বেশি, এই জন্য আমার নবী রোজা রাখলেন। নবী আমার পরবর্তী দিনও রোজা রাখলেন। নবী আমার উম্মতকে শিখাইছে যেন ইহুদিদের সাদৃশ্যর মতো না হয়, মুহররম মাস আসলে তোমরা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখবা। আর আমরা যেই দরবারের বায়াত, ওই দরবার থেকে শিক্ষা হইল 10 মুহররমের প্রথম দিন থেকে 10 দিন টানা রোজা রাখে। যাদের সম্ভব হয় পুরা মাস রোজা রাখে, যাদের সম্ভব হয় তারা খালি পায়ে পায়ে হাঁটে, যাদের সম্ভব হয় ওই 10 মুহররমের 10 দিন তারা কোনো গরুর গোশত মাংস খায় না। এটার কারণটা কি জানো নি রে বাবা? কারণ নবী পরিবার না খায়া ছিল, সেই শোকটা তারা আহরণ করে, সেই শোকটা তারা ফিল করে, অনুভব করে। নবীর ইমাম হুসাইন ফজরের নামাজ পড়লেন তাবুর মধ্যে, জুমার নামাজ হইল নবীর পরিবারের তাবুর মধ্যে। ওই 10 মুহররমে আল্লাহ কিয়ামত করবে, 10 মুহররমে দুনিয়া উল্টায়া দিবে, 10 মুহররমে দুনিয়া ধ্বংস করে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 মুহররমে উনি যখন জুমার নামাজ আদায় কইরা এবার যুদ্ধ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে লইয়া হযরত আমিরে হামজার বর্মটা বুকে লাগাইয়া মাথার মধ্যে হযরতে দয়াল নবীজির পাগড়ি মুবারক লাগায়া দুলদুল ঘোড়া নামক একটা ঘোড়ার পিঠে চইরা যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে গেছে। দলে 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 সারি সারি এজিদের দল দাঁড়ানো। আমি পয়রা দেখলাম রে, এজিদের দলের ভিতরে 7000 কোরআনে হাফেজ সাহেব ছিল।
সুবহানাল্লাহ বলে। কোরআনে হাফেজ হয়ে নবীর পরিবারের গলা কাটছে, তাহলে এটা কি ভালো কোরআনে হাফেজ? হাফেজ হয়ে লাভ হইব? নবীর প্রেম না থাকলে হাফেজের কোনো দাম নাই। 2000 মুফতি ছিল, 2000 মুফতি। আপনি কি মনে করছেন খালি মোল্লা দেখলে পাগল হয়ে যান গা? মোল্লা দেখলে দেশি মুরগি জব করে খাবাই হুজুর, মোল্লা বুঝিয়া খাবাইও, কথা কয় না? জেসাতা মোল্লারে খাবাইবা, সাবধান। নোয়াখালীর এক বেডি, বেডি সুন্দর এক নাতিন, কি তো আমার নি কইতেছে, কইলা আমার কোন বাদ দি মাতিস নাই তা কুস্তা, আমি কি তা কই এখন বেডি সুন্দরী নাতিন যে এলাকার ফলাফেন সবে নাতিনের লেগে পাগল। বাড়ির আশেপাশে ঘুরে এক ফলা একটু টেটনা সালাক, এ ফলা দাদির কাছে যাই, দাদি গো তুমি তো মুরব্বী মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়, আমি তোমার খেদমত করবার লেগে আমার রাহ। বেডি আমি নিজে চলতাম পারি না, তোর বেতন দেবো কই থেকে? না গো দাদি বেতন দেওয়ার লাগতো না, তুমি আমার লেগে দোয়া করলে হইব। ভিডিও ফলাফল। আচ্ছা বাদ দেন, ইডির মতো থাক, অসুবিধাই তো সামনে রাখ, আপনারা বুঝতেছেন তো? দাদি কয় আচ্ছা ঠিক আছে, দোয়া দিলে যে তো চলবো, ঠিক আছে তুমি আমার খেদমত করো। তো নাতি তুমি যে আমার খেদমত করবা, তোমার দরকার হইলো তো আমি তোমার ডাক দেওয়ান লাগবো, তোমার নাম কি? এ কয় দাদি এর নামটা লই এই যত বেজাল, কয় তোর নামটা কি একটু কস না? এ ডাক দিয়া কয় দাদি আমার নাম হইলো নাতিন জামাই। নাম কি? তো বেডির ফানি লাগলো, কয় নাতিন জামাই, কয় একটু ফানি দিয়া যাও। বেডির খানা লাগলো, কয় নাতিন জামাই, কয় একটু খানা দিয়ে যাও। 2 সপ্তাহ টানা বেডির খেদমত করছে। 2 সপ্তাহ পরে নাতিনটার আত্রার ভিতরে এমনি ধরে ডাক দেখো, দাদি তোমার নাতিনটারে তো আমার খুব ভাল লাগে, আমি তারে পছন্দ করি, তাই আমার কাছে বিয়া দিলাম। কারে ফোংডা রে, তুই আমার খেদমতের নাম দিয়ে তুই আমার নাতিন লইয়া ফলাইতে এসো। দাদি কয় না আমার নাতিন সুন্দর, তাই আরো ভালো জায়গায় বিয়া দন যেত, তোর কাছে দন যেত না। এ ডাক দেখো তোমার নাতিনও তো আমার পছন্দ করে, জিগাও কিলো কহ না তোর বিয়া দন যেত না, খুব শয়তান, 2 সপ্তাহ তোরে ফড়াইছে, এত রাস্তা রাখতো না, তুই আর লগে যাইস না। না দাদি তুমি দিতা না বিয়া, কর না তাহলে আমি ফলাই যাইগা, এ নাতিন লইয়া ফলাই জায়গা। আর বেরিডা এ এলাকার মানুষ আমার নাতিন জামাই, আমার নাতিন লইয়া ফলাই জায়গা। এলাকার মানুষ ধরে এই বেরির করে বেরি নাতিন জামাই, নাতিন লইয়া ফলাইতো না, তোরে লইয়া ফলাইতো। এমন দাড়ি টুপি কোরআনে হাফেজ মুফতি সাহেব সব ঠিক আছে, তোমার ইমান লইয়া কোন সময় ফলে যাবো গাই রমজান মাস আইতাছে, তুমি টেরো পাইতা না। আইয়েই কব তারাবির নামাজ 8 রাকাত, আইয়েই কব মুনাজাত জানাজার পরে দোয়া নাই, আইয়েই কব মিলাদ নাই কিয়াম নাই, আইলেই কব কি আর কারবালা কি আর মুহররম কিচ্ছু নাই। ইতা মৌলবীর পাগল হইও না, ওই নাতিন জামাইয়ের মতো ইমান চুরি করে লয়ে যাবো গা, বুঝা পাগল হইও। এই তুমি তো অনেকক্ষণ ডিস্টার্ব করতেছ, আমি তোমাদের সাথে এখানে কথা বলছি না, আমার কথার নমুনা তো তোমাদের বোঝার উচিত ছিল। আমি ফালতু সময় নষ্ট করি না তো, একটা নামাজ করতেছি। আমি যদি উড়া দূরে সময় নষ্ট করতাম একটা হইতো। আমি তো গাড়ি থেকে নামার পরে আমি বুঝছি যে কোন পোলাটা কেরকম। আমি ফোলা মানে সালামের নমুনা দেখলে বুঝি যে ফোলা কিতা করবো। মনে করছি 2-3 বার তাকাইলে ঠিক হয়ে যাবে, দুষ্টামি চালায় যাচ্ছ। একটা কাউল আছে আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপার টাকা দিয়ে দোকান থেকে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায় না, আদবওয়ালা মুআদ্দাব সন্তান টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। কেন এগুলা করে নিজের মা বাবাকে অসম্মানিত করছো? মানুষ তো তোমাকে কিছু বলবে না, মানুষ বলবে অমুকের পুত্র এমন। মানুষ মা বাপ লয়ে গালাগালি করে, কেন এই সমস্ত অপকর্ম আমাদের দ্বারা হয়? যারা ছোট মানুষ আছো তোমাদেরকে বলছি, আমি এলাকায় এসে ছোট ছোট যে হিসাব করে 10, 12, 15 বছর যে পোলাপান গুলা দেখছি, বেশিরভাগ দেখছি বেয়াদবি করে, বেশিরভাগ দেখছি কথার ভিতরে আদব নাই। কেন তোমরা এগুলা করো? এই যে আমি বক্ত হইছি, আমি কামেল পরীক্ষা দিছি হুজুর, কিন্তু আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়ে বক্ত হই নাই। আমি বক্ত হইছি একমাত্র আমার এলাকার মুরব্বী, আমার মা বাবার দোয়ার বরকতে আমি বক্ত হইছি। তো তোমরা যদি বেয়াদবি করো, জীবন এমনিই তো ধ্বংস হয়ে যাবে। এগুলো বুঝো, এরপর ওয়াজ মাহফিলে বসো।
সমাজ বড় কঠিন, জামানা বড় কঠিন। এমন কোন কর্ম তোমরা ছোটরা করবা না যেটার কারণে তোমার মা বাবার মুখ মানুষের কাছে কাটা যাবে, মা বাবার মুখ পোড়া যাবে। তোমরা এমন ভাবে চলবা, এমন ভাবে জীবন গঠন করবা। নবীজি তো ছোট ছোট বাচ্চা দেখলে আদর করতেন। আমি তোমাকে আদর করব কখন? যখন তোমার শালীনতা ভদ্রতা দেখবো। তোমার লজ্জা দেখলে তো আমি তোমাকে আদর করতে পারবো না। আমি আপনাদের এলাকার অনেক জায়গায় আসছি, যে দিঘির পার, বিষ্ণুপুরের সাইড সহ ওই যে ওই দিক দিয়া অনেক জায়গাতে আসছি। হ্যাঁ, চাবিতলা, এইগুলোতেও চারিপাড়াটারা অনেক জায়গাতে আসছি। এই যে আহমদপুর, উলুমুড়িয়ে আসছি, আমি অনেক জায়গায় আসছি। আমি তো দেখছি এলাকার মানুষগুলো পরিস্থিতি। আমি অনেকদিন আপনাদের এই সাইডটাতে আসি না। আবার কথা বলতেছো তুমি কেন? কেমন? আমি কে কার কাছে বলতেছি কথা, বুঝতেছো না? বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সহি সমাজ দান করুন, উত্তম বুঝ আমাদেরকে দান করুন। এক কথাই বলে দিছি, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ইদ্দাত। স্বর্ণ এবং রূপার চাইতে দামি আদব। আল্লাহ আমাদের আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। হে নবী, নবীদের সরদার, আমরা যে পাপী গুনাহগার, পার করবেন রোজে মহাশর আপনি যে উম্মতের কান্দার। ইয়া নবী সালাম, ওরা কাতার করেন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো, উম্মত রে পাগল বানাইয়া রইলেন গো মদিনায় ঘুমাইয়া। আপনাকে দেখবার লাগিয়া সালাম জানাই আমরা দাঁড়াইয়া। ইয়া নবী সালাম, মুহাব্বত দিয়ে পড়েন আলাইকা। সোমবার সুবে সদিকে আমিনা মায়ের উদারে বাবা আব্দুল্লাহর নুরানি হুজরাতে আসিলেন নবী সরওয়ার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ শুহাদায়ে কারবালা হযরত ইমাম হুসাইন জান দেনে কি হালত পেলা,
बजने জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ বলেন জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ যারা নবীজিকে দেখতে চান মুহাব্বতে পড়েন জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া গুনাহের সাগরে ডুবে হাবুডুবু খাই ইগো নবী ইয়া রাসূলুল্লাহ তুমি যে গুনাহগার উম্মতের মাদদগার ইয়া রাসূলুল্লাহ তুমি যে গুনাহগার উম্মতের মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ কবরে পাবনি আপনার দিদার كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا كمبا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلى رحمة للعالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين সবাই পড়ি আলহামদুলিল্লাহ যে আহলে বায়াতের কথা আপনাদের কাছে বলেছি সে আহলে বায়াতের প্রেম অন্তরে রাখার দরকার আছে মুহররম মাস আসলে এদেরকে স্মরণ করে রোজা রাখার দরকার কারবালার মাস আসলে এদেরকে স্মরণ করে দোয়া মিলাদ মাহফিল করার দরকার বেদাত বললে তার কাছে ঠিক আছে আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করে আপনাদেরকে আরেকটা দাওয়াত দেই বড় সুখবর সামনে ভাগ্য রজনী পবিত্র শবে বরাত ঠিক কিনা পবিত্র শবে বরাতের এই রাতটাকে আপনারা খুবই হাস্যোজ্জ্বল ভাবে খুবই জাঁকজমকপূর্ণ ভাবে ইবাদতের মাধ্যমে এই রাতটাকে জাগ্রত